হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পবিত্র রথযাত্রা, আর এই দিন আপনার বাড়ি থেকে কখনোই ফেরাবেন না এই চারজন মানুষকে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সংঘটিত হয় এই পবিত্র রথযাত্রা। আর এই পবিত্র রথযাত্রাকে ঘিরে যেমন নানা পৌরাণিক কাহিনী যেমন আমাদের হিন্দু সনাতন ধর্মে বর্ণিত রয়েছে, ঠিক তেমনই এমনটাও বলা হয় উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে জানা যায় এই রথযাত্রা উৎসব চলে আসছে সত্যযুগ থেকেই। সেই সময় হঠাৎ একদিন মালব দেশের রাজা ইন্দ্রদুম্নু স্বপ্নাদেশ পেয়েছিলেন একটি বিষ্ণু মন্দির গড়ার, কিন্তু সেই মন্দির দেখতে কেমন হবে তার কোনো বিশেষ ধারণা ছিল না। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করেন স্বয়ং বিশ্বকর্মা, কিন্তু ইন্দ্রদুম্ন অসন্তোষ প্রকাশ করায় মূর্তি নির্মাণ অসম্পূর্ণ রেখেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে। বন্ধুরা, তাই বুঝতেই পাচ্ছেন এই এমন একটি মাহাত্ম্যপূর্ণ দিনে আপনারা কখনোই আপনার বাড়িতে যদি এই চার ধরনের মানুষ আসে তাদের কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, আমরা সারা বছরে অনেক খারাপ কাজ করে থাকি, অনেক পাপ কাজ করে থাকি, কিন্তু আমাদের এই জীবনে চলার পথে যেমন পাপ আমরা করি ঠিক তেমনই আমাদের পুণ্য করতে হয়। তাই জানাবো আজ আমি আপনাদের এমন একটি বিশেষ কাজের কথা, যে কাজটি যদি আপনি করতে পারেন তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই জগন্নাথ দেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ দেবের জয়, এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের আমাদের এই ভিডিও। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের আজ জানিয়ে দেব যে এই রথযাত্রার আগের দিনের বেশ কয়েকটি কাজ। হ্যাঁ বন্ধুরা, যে জিনিসগুলি আপনাকে করতেই হবে এবং আপনি হয়তো জানেন না এই জিনিসগুলি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে থাকার ফলে আপনার জীবনে যেমন সমস্যা বৃদ্ধি করছে ঠিক তেমনই আপনি সবসময় খারাপ সংবাদ, নেগেটিভ শক্তি, নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনি জীবনটাকে অতিবাহিত করছেন। তাই প্রথমেই সেই জিনিসগুলি বলবো যেগুলি আপনার বাড়িতে কখনো রাখতে যাবেন না। প্রথমেই বলবো ভাঙা কাঁচ বা ভাঙা আয়না। এটি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি কিন্তু দিয়ে থাকে, প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি কিন্তু বাড়িতে বয়ে আনে, তাই এই জিনিসটি বিদায় করুন। দ্বিতীয় জিনিস হলো ছেঁড়া জামা কাপড় বা ছেঁড়া জামা প্যান্ট। আপনি যদি এই জিনিসগুলি কাজে লাগিয়ে দেন তাহলে তো খুবই ভালো, আর যদি কাজে না লাগিয়ে আপনি ঘরে ফেলে রাখেন তাহলে অতি অবশ্যই আপনি আপনার বাড়ি থেকে বিদায় করুন। এরপর জানাবো যে জিনিসটির কথা, সেটি হলো যে কোনো প্রকার মরা গাছ। আপনার বাড়িতে কোনো মরা গাছ যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে বাস্তুর জন্যে অত্যন্তই ক্ষতিকারক, তাই জানাবো সেই জিনিসটি আপনি মাটি থেকে উগড়ে ফেলুন। এরপর জানাবো ভাঙা কোনো ইলেকট্রনিক জিনিস বা ভাঙা চোরা যে কোনো জিনিসপত্র আপনার বাড়িতে কোনো একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করে রাখবেন না, আপনি সেই জিনিসগুলি বাড়ির বাইরে অতি শীঘ্রই বের করে দিন। এরপর জানাবো মাকড়সার জাল। আমরা অনেক সময় বাড়িতে দেখি দীর্ঘদিন ধরে বড় বড় মাকড়সার জাল সৃষ্টি হয়, এগুলো কিন্তু অত্যন্তই নেগেটিভ শক্তিকেই বয়ে আনে। এরপর জানাবো আপনাদের উদ্দেশ্যে ঘুঘু পাখির বাসা বা বাদুড়ের বাসা, এগুলি আপনি
আপনার বাড়িতে থাকলে অতি অবশ্যই সরিয়ে ফেলুন। এবং সর্বোপরি বলবো একটি কথা, আপনার বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, স্বাদও পরিষ্কার রাখবেন। দেখবেন সবসময় পজিটিভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে, আপনার সবসময় প্রত্যেকটা কাজই সফলতা হবে। এবার জানাবো আপনি কোন কাজটা অতি অবশ্যই এই পবিত্র রথযাত্রার দিন চারজনকে কখনোই ফেরাবেন না। প্রথমত, যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক দরিদ্র মানুষ সাহায্য চাইতে আসে, আপনার সাধ্যমতো আপনি কিছু ফল হোক, কিছু চাল হোক, কিছু টাকা হোক, বা আপনি যদি পারেন সেই দিন বাড়িতে আপনি তাকে খেতেও বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দেখবেন আপনার জীবনের সৌভাগ্য সুনিশ্চিতভাবেই ফিরবে। এরপর দ্বিতীয় যে মানুষটির কথা বলবো সেটি হলো আপনার বাড়ির কোনো প্রতিবেশী মানুষ। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় দেখি প্রতিবেশী মানুষরা আমাদের বাড়িতে অনেক সময় সাহায্য চাইতে আসে, কিছু টাকা চাইতে আসে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সবাইকে হয়তো দেওয়া সম্ভব নয়, কিন্তু আপনাকে যদি 100 টাকা বলে, আপনি 100 টাকার মধ্যে অন্তত 10 টাকা হলেও আপনি সাহায্য করবেন। হ্যাঁ বন্ধুরা, সাহায্য দান জীবনের পরম ধর্ম। আর এই বিশেষ দিনগুলিতে যদি আপনি কাজগুলি করেন, তাহলে আপনার ভাগ্য সবসময় আপনার প্রতি সদয় হবে। তৃতীয় যে ব্যক্তিটির কথা বলবো সেটি হলো অসহায় দরিদ্র মানুষ। অর্থাৎ আপনি হয়তো দেখছেন যে তার হয়তো কাজ করার ক্ষমতা নেই, সে হয়তো পঙ্গু, অসহায়, বা কোনো ব্রাহ্মণ মানুষকেও কিন্তু আপনি দিতে পারেন। অনেক ব্রাহ্মণ রয়েছেন যারা পুজো করে সংসার চালায়। আপনি যদি তাদের হাতে একটি বস্ত্র হোক, কিছু ফল হোক, কিছু টাকা যদি আপনি তাদের হাতে তুলে দিতে পারেন, আপনি হয়তো তাদের জীবন থেকে যে আশীর্বাদ লাভ করবেন সেই আশীর্বাদ অপূরণীয়। মনে রাখবেন, আপনি জীবনে যা পাপ করেছেন সেই পাপ থেকে কিন্তু অনেকখানি পূর্ণতা অর্জন করতে পারবেন। এরপর সর্বোপরি একজনের কথা বলবো, সেটি হলো কোনো বাচ্চা ছেলে মেয়ে। আমরা অনেক সময় দেখি আমাদের বাড়িতে বিনা কারণে বা অনেক সময় অনেক কোনো কথা বলতে বা কিছু নিতে কোনো বাচ্চা ছেলে মেয়ে আসে, বল নিতে আসে। বন্ধুরা, একটি কথা বলবো, আপনি মনে রাখবেন যে বাচ্চা বা শিশু হচ্ছে নারায়ণ। তাই আপনি যদি এই রথযাত্রার দিন বিষ্ণুর আর এক রূপ এই নারায়ণকে যদি আপনি একটি মিষ্টি হতে পারে, চকলেট হতে পারে, বিস্কুট হতে পারে, যে কোনো কিছু একটা জিনিস দিয়ে আপনি যদি তাদেরকে খুশি করতে পারেন, যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর একটাও হবে না। হ্যাঁ বন্ধুরা, তাই আজ আমি আপনাদের যে যে জিনিসগুলি বের করে দেওয়ার কথা বললাম রথযাত্রার আগেই, সেই জিনিসগুলি যেমন বের করবেন, ঠিক তেমনই এই রথযাত্রার দিন এই চারজন মানুষ যদি আপনার বাড়িতে আসে, বা আপনি আপনি নিজে থেকেও আপনি কিন্তু সাহায্য করতে পারেন, দান করতে পারেন। এই দিন যদি আপনি দান করতে পারেন মন থেকে আন্তরিকতার সঙ্গে, তাহলে সুনিশ্চিত ফল আপনার জন্যই অপেক্ষা করবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আজকের মতো বিদায়।